হরে কৃষ্ণ। শর্তিলা একাদশী ব্রত পালন করতে হবে 25 জানুয়ারি 2025 শনিবার, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত শর্তিলা একাদশী ব্রত। আজকে আমরা শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে জানব এবং আজকের আলোচনার শেষের দিকে দেয়া থাকবে সারা বিশ্বের 151টি স্থানের শর্তিলা একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। আপনারা অবশ্যই এই ব্রত পালন করবেন। এই ব্রতের নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি শর্ট তিলা একাদশী ব্রত। তো শর্ট মানে 6 বা 6 প্রকার, তিলা মানে হচ্ছে তিল। তো তিল দ্বারা 6 প্রকার বিধি রয়েছে ভগবানকে সন্তুষ্ট করার জন্য। যদি কেউ এই শর্ট তিলা একাদশী ব্রত পালন করে এই 6 প্রকার বিধিও পালন করেন, তাহলে তিনি সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হতে পারেন। এই সম্পর্কে আমরা শ্রবণ করব। ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ রয়েছে শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে। তো সেই 6 প্রকার কার্য কি কি? একটি হচ্ছে তিল শরীরে ধারণ করা, তিল দ্বারা স্নান করা, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ করা, তিল দ্বারা ভগবানের পূজা অর্চনা করা, এবং 5 নম্বরে হচ্ছে তিল দান করা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে, বা ভগবানের সেবার জন্য মন্দিরে তিল দান করা। 6 নম্বর হচ্ছে তিল ভোজন করা। তো যদিও তিল হচ্ছে পঞ্চ রবি শস্যের অন্তর্ভুক্ত, তো সেই কারণে প্রত্যেক একাদশীতেই তিল বর্জনীয়, তিল ভোজন করা যায় না, তিল গ্রহণ করা যায় না। কিন্তু শুধুমাত্র এই শর্তিলা একাদশীতেই তিল অনুমোদিত। কিন্তু এটি আবশ্যক নয় যে আপনাকে তিল অবশ্যই গ্রহণ করতে হবে, এটি ঐচ্ছিক। কেউ চাইলে তিল গ্রহণ করতে পারেন, কিন্তু চেষ্টা করা উচিত তিল দান করা বা তিল ভগবানের পূজায় ভগবানের সেবার জন্য তিল দান করা, বা তিল দ্বারা ভগবানের অর্চনা করা, তিল দ্বারা তর্পণ করা, তিল দ্বারা স্নান করা, এটির চেষ্টা করা উচিত। যাদের পক্ষে সম্ভব আপনারা চেষ্টা করতে পারেন, কিন্তু সম্ভব না হলেও আপনারা অবশ্যই এই একাদশীর ব্রত পালন করতে পারবেন। কেউ যদি মনে করেন যে আমি তিল দান করতে পারবো না, তাহলে কি আমি ব্রত পালন করতে পারবো না? না, এরকমটি নয়। ব্রত অবশ্যই সকলে পালন করবেন, কিন্তু তিল দান করার যে বিষয়টি, তিল গ্রহণ করা, তিল দ্বারা স্নান করার যে বিষয়টি, এটি ঐচ্ছিক। এটি যাদের পক্ষে সম্ভব আপনারা করতে পারেন। কেউ চাইলে একাদশীর পর দিন দ্বাদশীর দিন সকালেও তিল দান করতে পারেন, তিল ভোজন করতে পারেন, তিল দ্বারা স্নান করতে পারেন। তো এই একাদশী ব্রতের মাহাত্ম্য থেকে আমরা আরও কিছু বিষয় জানতে পারবো। সেটি হচ্ছে যে অন্ন দান করা, কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে অন্ন ভোজন করানো, ভিক্ষুকে ভিক্ষা দান করা, বিশেষ করে অন্ন দান করা। শাস্ত্রে অন্ন দানের অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে এবং সর্বপ্রকার দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম হিসেবে অন্নদান রয়েছে, কন্যাদান রয়েছে, এবং শাস্ত্র কথা অর্থাৎ গীতা বাক্য দান বা অন্যকে গীতা ভাগবত প্রভৃতি দান করা, এই শাস্ত্র দান করা, যার মাধ্যমে তারা ভগবত ভক্ত হতে পারে। এই 3 প্রকার দানের কিন্তু অনেক বেশি মাহাত্ম্য রয়েছে। কিন্তু আরও অনেক দান রয়েছে। অন্ন দান করা যায়, বস্ত্র দান করা যায়, ছত্র পাদুকা প্রভৃতি নানা প্রকার বিষয় কিন্তু দান করা যায়, নানা প্রকার রত্ন অলঙ্কার সুবর্ণ স্বর্ণ দান করা যায়। কিন্তু এর মধ্যে অনেক বেশি মহিমান্বিত করা হয়েছে অন্নদানকে এবং কন্যাদানকে বা গাভীদানকে, এবং গীতা ভাগবত প্রভৃতি শাস্ত্র দানকে। তো এই অন্নদানের গুরুত্ব কিন্তু এই শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে আমরা দেখতে পাবো যে অন্যকে অন্ন দান করার কি মাহাত্ম্য, অন্যকে অন্ন ভোজন করানোর কি মাহাত্ম্য আমরা শ্রবণ করব এই ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে। তো অবশ্যই আপনারা প্রত্যেকে এই শর্তিলা একাদশী ব্রত পালন করবেন। আপনার পরিবারের সকলে মিলেই এই 25 জানুয়ারি শনিবারে শর্তিলা একাদশী ব্রত পালন করবেন। শুধুমাত্র আমেরিকার ওয়াশিংটন স্টেটে ব্রত পালন করতে হবে 24 জানুয়ারি শুক্রবারে, এবং কানাডার ক্ষেত্রে কানাডার পশ্চিমাংশের আলবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়া এই 2টি স্টেটে ব্রত পালন করতে হবে 24 জানুয়ারি। এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানেই এই শর্তিলা একাদশী ব্রত পালন করতে হবে 25 জানুয়ারি শনিবারে। আপনারা সকলে অবশ্যই এই ব্রত সঠিক দিনে পালন করবেন। তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় এই সম্পর্কে আলোচনা আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো একাদশীর পালন কিভাবে করে এই সম্পর্কে আমরা গত 2 মাস পূর্বে আলোচনা করেছিলাম, আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। একাদশীর পালন বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম। এবং অনেকে প্রশ্ন করেন যে একাদশীতে বাড়িতে অতিথি এলে কীভাবে আপ্যায়ন করবেন, এই সম্পর্কে আমরা গত 2 সপ্তাহ পূর্বে আলোচনা করেছিলাম, আপনি দেখে নিতে পারেন। একাদশীর তালিকা আমরা প্রদান করেছি। একাদশী বিষয়ক সকল প্রশ্ন আমাদের চ্যানেলে রয়েছে, একাদশী মাহাত্ম্য প্লেলিস্টে আপনারা সেটা পেয়ে যাবেন। এবং এটি হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। তো মাঘ মাসে বা মাঘ ব্রত কীভাবে পালন করতে হয়, প্রতিদিন কী কী করবেন, এই সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আপনারা দেখে নিতে পারেন। এবং এই মাঘ মাসে প্রাতঃস্নানের অনেক গুরুত্ব রয়েছে, যাদের পক্ষে সম্ভব চেষ্টা করতে পারেন প্রতিদিনই এই মাঘ মাসে সূর্য উদয়ের পূর্বে সজাত্যাগ করে প্রাতঃস্নান করা, মঙ্গল আরতি করা, বাড়িতে আপনার 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে আপনারা প্রাতঃস্নান করতে পারেন। অন্ততপক্ষে এই মাঘ মাসের একাদশীতে আপনারা প্রাতঃস্নান করার চেষ্টা করবেন এবং ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, প্রার্থনা করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন। তো চলুন আমরা এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি, যা ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে। এবং প্রত্যেকটি একাদশীর ব্রতের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রশ্ন জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ। এই ব্রতের ক্ষেত্রে আমরা সেরকমভাবেই দেখতে পাবো। মাঘ মাসের কৃষ্ণ
কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এর বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তৎ উত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা নানা প্রকার পাপকর্মে নিযুক্ত রয়েছে এবং এর ফলে তারা কিন্তু নিরয়গতি হয়, তারা নরকে গমন করে। তো কিভাবে তারা এই নরকগতি থেকে রক্ষা পেতে পারে, এই সম্পর্কে আমাকে যথাযথভাবে উপদেশ প্রদান করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। তো এটি দালভ্য ঋষি পুলস্ত ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন যে এই জগতের মানুষ যেহেতু নানা প্রকার পাপকর্মে নিযুক্ত, তাহলে কিভাবে তারা খুব সহজে এই সকল প্রকার পাপরাশি থেকে মুক্ত হতে পারে, ভগবানের কৃপা লাভ করতে পারে। তো সেই সব থেকে সহজ উপায়টি হচ্ছে একাদশী ব্রত পালন করা। অনেকেই প্রশ্ন করেন, অনেকে বলে থাকেন যে সকলে কি একাদশী ব্রত পালন করতে পারবে, বা যারা সধবা মায়েরা রয়েছেন তারা কি একাদশী ব্রত পালন করতে পারবেন কিনা স্বামী জীবিত থাকার অবস্থায়। এই সম্পর্কে আমরা কিন্তু শাস্ত্র প্রমাণ সহকারে আলোচনা করেছিলাম, আমাদের চ্যানেল রয়েছে, আপনারা দেখে নেবেন। অবশ্যই আপনারা সকলেই একাদশী ব্রত পালন করতে পারবেন। যারা একাদশী ব্রত পালনে আপনাকে নিরুৎসাহিত করছে তারা হচ্ছে অসুর, তাদের কথা শোনা যাবে না। অবশ্যই শাস্ত্র সিদ্ধান্ত পালন করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনা পালন করতে হবে এবং স্বয়ং শিবজিও কিন্তু একাদশী ব্রত পালনে উৎসাহিত করেছেন এবং সকল মুনি ঋষিগণ সেই সম্পর্কে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। তাই তাদের কথা শুনতে হবে। এই জগতে আপনার আশেপাশের লোকেরা কি বললো না বললো তাদের তো কোনো যোগ্যতাই নেই, তাদের কথা আপনারা কেন শুনবেন? তাদের কথা শোনার কোনো প্রয়োজন নেই, কারণ তারা নিজেরাই শাস্ত্র সিদ্ধান্ত পালন করে না। তো তাদের কথা শোনার কোনো প্রয়োজন নেই। আপনারা ভগবানের নির্দেশ পালন করুন, শাস্ত্র সিদ্ধান্ত পালন করুন, অবশ্যই প্রত্যেকটি একাদশীর ব্রত পালন করুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ। মাঘ মাসে শৌচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। তো পুলস্ত মুনি একে একে বলছেন যে কী কী করলে সমস্ত পাপ থেকে সহজেই মুক্ত হওয়া যায়। প্রথমে তিনি বলছেন যে মাঘ মাসের যে মাঘ ব্রত এটি পালন করা, কীভাবে, যে সুচিতা সহকারে এই ব্রত পালন করা এবং জিতেন্দ্রিয় অর্থাৎ নিজের ইন্দ্রিয়কে, যদিও আমরা সহজে কিন্তু জয় করতে পারি না আমাদের একাদশ ইন্দ্রিয়কে, কিন্তু যদি আমরা আমাদের ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত করি তাহলে সহজেই আমরা ইন্দ্রিয়কে দমন করতে পারবো এবং কাম ক্রোধ প্রভৃতি যে ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়রিপুকে আমরা সহজেই বসে আনতে পারবো বা দমন করতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো। কীভাবে? যদি আমরা ভগবানের সেবায় সর্বতোভাবে নিযুক্ত থাকি, আমাদের একাদশ ইন্দ্রিয় আমরা ভগবানের সেবায় অর্পণ করি। এবং ঋষি পুলস্ত বলছেন যে এই মাঘ মাসে স্নান করা, প্রাতঃস্নান করা এবং স্নানের পরে সর্বদেবের যে ঈশ্বর, সকল দেবতাদের যে ঈশ্বর স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করার কথা তিনি বলেছেন যে প্রাতকালে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে এবং পূজাতে কোনো প্রকার বাধা ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। নানা প্রকার কারণে, কোনো না কোনো কারণে নিজের অনিচ্ছায়ও কিন্তু পূজাতে নানা প্রকার বিঘ্ন ঘটতে পারে। এক্ষেত্রে ভগবান কৃষ্ণের নাম স্মরণ করার কথা তিনি বলেছেন। রাত্রিতে অর্চনান্তে হোম করবে, এটি হয়তো সকলের পক্ষে সম্ভব নয়, কিন্তু যাদের পক্ষে সম্ভব বা অন্যান্য যুগে সকলের পক্ষে সম্ভবপর ছিল রাত্রিতে ভগবানের সেবা পূজা অর্চনা শেষে হোম করা, তারপর চন্দন অগুরু কর্পূর এবং শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করা। তো এটি আমাদের সকলের পক্ষে সম্ভব, আমরা প্রতিদিনই ভগবানকে ভোগ নিবেদন করতে পারি এবং এই ক্ষেত্রে ভগবানকে চন্দন অগুরু কর্পূর, এটি হচ্ছে গন্ধদ্রব্য, ভগবানকে প্রদান করা গন্ধদ্রব্য। একসাথে আপনি চন্দন ঘষে সেখানে কর্পূর সহিত, অল্প কর্পূর সহিত আপনি চন্দন ঘষে নেবেন এবং সেখানে অল্প কর্পূর এবং অল্প অগুরু সহিত, অগুরু আপনারা সকল ইস্কন মন্দিরে পেয়ে যাবেন। তো এইভাবে ভগবানকে গন্ধদ্রব্য আপনারা নিবেদন করতে পারেন এবং ভোগ নিবেদন শর্করা প্রভৃতি নৈবেদ্য দ্বারা আপনি ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন বাড়িতে ভগবানের পূজা করার সময়। এরপর পুলস্ত ঋষি বললেন যে কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গোবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। কুষ্মাণ্ড মানে হচ্ছে কুমড়ো দিয়ে অর্ঘ্য প্রদান করা যায় বা নারকেল দিয়ে অর্ঘ্য প্রদান করা যায় এবং অথবা 100 গোবাক দিয়ে, গোবাক মানে হচ্ছে সুপারি, যার পক্ষে যতটুকু সম্ভব আপনারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য এই অর্ঘ্য প্রদান করবেন। এক্ষেত্রে একটি মন্ত্র বলেছেন পুলস্ত ঋষি, কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তুয়ামা গতিনাম গতির ভব ইত্যাদি মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রীত হন, ভগবান আপনি আমার প্রতি সন্তুষ্ট হন, এই বলে প্রার্থনা করে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র মানে হচ্ছে ছাতা, বস্ত্র, পাদুকা, গাভী এবং তিলপাত্র দান করবে। অর্থাৎ এই দ্রব্যগুলি ব্রাহ্মণকে দান করার কথা বলা হয়েছে।
যাদের পক্ষে যতটুকু সম্ভব, আপনার পক্ষে যতটুকু সম্ভব, যদি সম্ভব হয় আপনি ব্রাহ্মণকে দান করবেন। কিন্তু দান করতে না পারলেও আপনি যে একাদশী ব্রত পালন করতে পারবেন না সেরকমটি নয়, অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করতে পারবেন। তো স্নান দান আদি কার্যে কালো তেল হচ্ছে অত্যন্ত শুভ। এটি পুলস্ত্য ঋষি বলেছেন যে সাদা তিল এবং কালো তেলের মধ্যে কালো তেল হচ্ছে সবথেকে বেশি উত্তম। হে দ্বিজ উত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। আপনি যে দান করবেন কোনো ব্রাহ্মণকে, আপনি যত পরিমাণে তিল দান করেছেন সেই তিল থেকে যে আবার তিল গাছ উৎপন্ন হবে, আবার তিল উৎপন্ন হবে, তত বছর ধরেই দানকারী স্বর্গলোকে আনন্দে বাস করতে পারে। তো যারা সকামকর্মী তাদের জন্য, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য এই সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। কিন্তু কৃষ্ণ ভক্তগণ কিন্তু স্বর্গলোকে যেতে চান না, কৃষ্ণ ভক্তগণ এই প্রকার ফল লাভ করতে চান না। কেন তারা প্রত্যেকটি একাদশীর ব্রত পালন করেন, কেন তারা ভগবানের সেবা পূজা, অর্ঘ্য প্রদান প্রভৃতি সম্পন্ন করেন? ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তো সেই কারণে আমাদের কর্তব্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার জন্য ব্রত পালন করা, ভগবানের সেবা পূজা আদি করা। এখন পুলস্ত্য ঋষি সেই 6 প্রকার বিধি উল্লেখ করবেন। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশে তা দিয়ে তর্পণ করা, তিল ভোজন করা, তিল দান করা, তিল দ্বারা ভগবানের পূজা করা। এই 6 প্রকার বিধানে সর্বপাপও দূর হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। এখন যুধিষ্ঠির মহারাজের কাছে ভগবান শ্রীকৃষ্ণ যা বর্ণনা করছেন, পূর্বে নারদ মুনির কাছেও ভগবান শ্রীকৃষ্ণ তা বর্ণনা করেছিলেন। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণই বাস করতেন। তিনি প্রত্যহ ব্রত আচরণ করতেন এবং দেবপূজা পরায়ণা ছিলেন। প্রতিদিন তিনি দেবপূজা সম্পন্ন করতেন। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। তিনি যে বেশি উপবাস করতেন এবং পূজার আগ পর্যন্ত তিনি কোনো প্রকার আহার করতেন না, অনেক বেশি উপবাস করতেন বলে তিনি ধীরে ধীরে শুকিয়ে গিয়েছিলেন, কারণ তিনি প্রত্যেকটি উপবাসই নির্জলাভাবে পালন করতেন। তো কলিযুগে কিন্তু এটি সকলের পক্ষে সম্ভব নয়, কারণ কলিযুগে কিন্তু আমাদের শরীরে এত শক্তি নেই। তো সেই কারণে আমরা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবো ফলমূল আদি গ্রহণ করে। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ এবং কুমারীদের ভক্তি ভরে দান করতেন। অর্থাৎ তিনি দেবতাদের দান করতেন, কুমারীদের দান করতেন, ব্রাহ্মণদের দান করতেন ভক্তি সহকারে। কিন্তু তিনি কখনো ভিক্ষুককে ভিক্ষা দান করেননি এবং ব্রাহ্মণকে অন্ন দান করেননি। ব্রাহ্মণকে অন্য সমস্ত বিষয় দান করেছিলেন, কিন্তু অন্ন দান করেননি বা অন্ন ভোজন করাননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। তখন ভগবান বলছিলেন যে আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণেরই শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। সেই ব্রাহ্মণী বৈষ্ণবদের নানা প্রকার সেবা করেছেন, কিন্তু তাদেরকে অন্ন দান করেননি বা অন্ন ভোজন করাননি। তো সেই কারণে ভগবান চিন্তা করলেন যে আমি ব্রাহ্মণের বেশে যাই তাহলে, এবং তার কাছে গিয়ে অন্ন প্রার্থনা করি, তাহলে তার যে ঘাটতি রয়েছে সেটি পূরণ হয়ে যাবে। তাই ভগবান বলেন যে আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম, অন্ন, তার কাছে আমি অন্ন চেয়েছিলাম। কিন্তু ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, তুমি আমাকে ভিক্ষা দাও। তখন সে রাগান্বিত হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করেছিল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। অর্থাৎ ভগবান চেয়েছিলেন তার এই ভক্তকে বাঁচাবেন, কিন্তু তার ভক্ত কিন্তু সেটি গ্রহণ করেনি, ভগবানের ইচ্ছানুরূপ কার্য সম্পন্ন করেনি। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করেছিলেন। কিন্তু সেই ব্রাহ্মণী যদিও তার জীবনে অনেক বেশি দেব পূজা করেছিলেন এবং তিনি ব্রাহ্মণ বৈষ্ণবদের কিন্তু সেবা করেছিলেন এবং তিনি কিন্তু অনেক ব্রত সম্পন্ন করেছিলেন, এবং এর ফলে তিনি সশরীরে, এই শরীরেই তিনি কিন্তু স্বর্গে গমন করেছিলেন। সকলে কিন্তু সশরীরে স্বর্গলোকে যেতে পারে না। বেশিরভাগ লোকেরা যারা পুণ্য কার্য করছে এই জগতে, বেশিরভাগ লোকেরা কিন্তু স্বর্গে গমন করবে, স্বর্গসুখ উপভোগ করবে, কিন্তু স্বর্গে গিয়ে তারা জন্মগ্রহণ করবে। কিন্তু সেই ব্রাহ্মণী নিজের শরীরে সশরীরেই স্বর্গলোকে গিয়েছিলেন। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ তিনি স্বর্গলোকে প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু হে নারদ, সেখানে কোনো প্রকার ধান চাল কিছুই ছিল না। যখন সেই ব্রাহ্মণী দেখলেন যে তার গৃহ শূন্য, তার গৃহে ধান নেই, চাল নেই, তাহলে তিনি খাবেন কি? তাই তিনি তখন অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি ভাবলেন যে আমি তো অনেক ব্রত সম্পন্ন করেছি, তাহলে আমার গৃহে কেন ধান চাল নেই? তো ভগবান বলছেন যে গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি অনেক ব্রত, কৃষ্ণ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। কৃষ্ণ সাধন মানে হচ্ছে অনেক কঠোর তপস্যা করা। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? তো এইভাবে সেই ব্রাহ্মণী ভগবানের কাছে তার কষ্টের কথা জানালেন। ভগবান তখন নারদ মুনিকে বলছিলেন যে হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কারণ সকলে কিন্তু সশরীরে, এই নিজের শরীরেই স্বর্গলোকে যেতে পারে না।
তাই ভগবান তাকে অনেক কৃপা পরবশ হয়ে সর্বশেষ একটি কৃপা করেছিলেন, একটি সুযোগ প্রদান করেছিলেন যে তুমি দরজা বন্ধ করে বসে থাকো, যখন স্বর্গলোকের সকলে জানতে পারবে, স্বর্গলোকের সকল দেবপত্নীরা জানতে পারবে যে তুমি সশরীরেই স্বর্গে এসেছো, তখন তারা কিন্তু তোমার কাছে আসবে, তোমাকে দেখতে আসবে। ভগবান তখন তাকে বুদ্ধি প্রদান করলেন যে তুমি দরজা খুলবে না, তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ব্রতের পুণ্যফল প্রদানে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করলেন। দেখুন, এখানে আমরা আরও একটি বিষয় জানতে পারছি, সেটি হচ্ছে স্বর্গলোকের অধিবাসীরাও কিন্তু একাদশী ব্রত পালন করেন, দেবতাদের পত্নীরাও কিন্তু একাদশী ব্রত পালন করেন, দেবতাদের পত্নীরাও কিন্তু সধবা নারী, তারাও কিন্তু একাদশী ব্রত পালন করেন। তো সেই কারণে স্বর্গলোকে যদি একাদশী ব্রত পালন করা হয়, মর্তলোকে যদি একাদশী ব্রত পালন করা হয়, সকলেই যদি একাদশী ব্রত পালন করতে পারেন, দেবতাদের পত্নীরা যদি একাদশী ব্রত পালন করতে পারেন, তাহলে আমি আপনি কে? অবশ্যই আমাদেরও কিন্তু প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে হবে, অর্থাৎ একাদশী ব্রত পালনে কোনো প্রকার অজুহাত রাখা চলবে না। তো সেই দেবপত্নী কিন্তু তাকে একাদশী ব্রতের পুণ্যফল প্রদান করেছিলেন। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো, কান্তি মানে হচ্ছে দিব্য দেহ তিনি প্রাপ্ত হলেন, এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল, এবং দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নী তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়, আমরা যেন অতিরিক্ত বিষয় বাসনা না করি সেই অনুপ্রেরণা, সেই নির্দেশনা ভগবান আমাদেরকে প্রদান করেছেন। আমার অনেক বেশি ধন প্রয়োজন, অনেক বেশি সম্পদ প্রয়োজন, আমার 10তলা বাড়ি প্রয়োজন, অনেক দামি গাড়ি প্রয়োজন, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। এটি আমাদের জীবনে কখনো সুখকর হতে পারে না, ভগবান এই নির্দেশনা প্রদান করেছেন। ভগবান আরও বলছেন যে বিত্ত স্বার্থ অকর্তব্য। স্বার্থ মানে কি? যে অন্যের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করা। বিত্ত স্বার্থ অর্থাৎ অনেক বেশি সম্পদ পাওয়ার জন্য, অনেক বেশি ধন সম্পদ পাওয়ার জন্য অন্যকে ঠকানোর যে মানসিকতা, এটি পরিত্যাগ করতে হবে। কখনোই এটি করা উচিত নয় যে আমি অন্যদেরকে ঠকিয়ে আমি নিজে অনেক বেশি সম্পদশালী হব। ভগবান বলছেন যে এটি পরিত্যাগ করতে হবে। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র এবং অন্ন দান করবে। যার যেরকম সামর্থ্য রয়েছে তোমরা অন্ন দান করবে, বস্ত্র দান করবে, তিল দান করবে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে, বা যার সামর্থ্য নেই, আমরা দেখতে পাচ্ছি যে এই জগতে অনেকেই রয়েছে যারা ঠিকমতো খেতে পাচ্ছে না, তাদেরকে আমরা অন্ন দান করতে পারি। এবং আপনারা শুনে আনন্দিত হবেন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন থেকে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত প্রায় 55 বছর ধরে ইসকন থেকে প্রতিদিনই কিন্তু বিনামূল্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বিনামূল্যে অন্ন বিতরণ করা হচ্ছে, অন্ন দান করা হচ্ছে। এবং শুধুমাত্র ভারতেই প্রতিদিন 28 লক্ষের বেশি শিক্ষার্থীকে, যারা স্কুল কলেজে পড়াশোনা করছে, তাদেরকে বিনামূল্যে কিন্তু অন্ন বা প্রসাদ সরবরাহ করা হচ্ছে। এবং সারা বিশ্বে কিন্তু ইসকন ফুড ফর লাইফ থেকে এই কার্যক্রম করা হচ্ছে। সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন, বা আপনারা নিজেরাও কিন্তু এখানে এরকমভাবে অংশগ্রহণ করতে পারেন। আপনারা দেখবেন যে আপনাদের গ্রামে, আপনাদের শহরে, আপনাদের এলাকায় অনেকেই রয়েছে যারা খুব কষ্টে দিনাতিপাত করছে, তাদেরকে আপনারা অন্ন দান করতে পারেন, তাদেরকে আপনারা বস্ত্র দান করতে পারেন। এবং কোনো মন্দিরে গিয়ে, কৃষ্ণ মন্দিরে, ইসকন মন্দিরে গিয়ে আপনারা ভগবানের সেবা পূজার জন্য, ভগবানের সেবার জন্য অন্ন দান করতে পারেন, বা কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনারা অন্ন দান করতে পারেন, বৈষ্ণব সেবা দিতে পারেন। এটি হচ্ছে ভগবানের নির্দেশনা। ভগবান আরও বলছেন যে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা দূর হয়, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি দূর হয়। যারা শর্তিলা একাদশী ব্রত পালন করেন, দারিদ্রতা দূর হবে, শারীরিক কষ্ট দূর হবে এবং দুর্ভাগ্য দূর হবে। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। যারা একাদশী ব্রত পালন করেন এবং এই শর্তিলা একাদশী ব্রত পালন করে তিল দান করেন, তারা সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হতে পারেন। তো এই হচ্ছে শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, যা ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ উল্লেখ রয়েছে। তো অবশ্যই সকলে শর্তিলা একাদশী ব্রত পালন করবেন। আপনি সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই এই ব্রত পালন করেন, প্রত্যেকটা একাদশী ব্রতের জন্য সকলে পালন করেন। তো এখানে শর্তিলা একাদশীর ব্রতের তারিখ এবং ব্রতের পর দিন সকালের পালনের সময়সূচি প্রদান করা হয়েছে। সারা বিশ্বের 151টি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পর দিন সকালের পালনের সময়সূচি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।
এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।